স্যার আপনার পার্সেল। তুমি তাড়াতাড়ি ভেতরে এসো। কি হচ্ছেটা কি? আরে আমার হাতটা তুমি ছাড়ো। তাড়াতাড়ি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও। এটা কি অসভ্যতামি হচ্ছে? আমি তোমাকে সব খুলে বলছি। আগে তুমি এটা আমাকে দাও, এখানে রাখো। তুমি এই শাড়িটা পরে তাড়াতাড়ি আমার বউ সেজে রেডি হয়ে যাও। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একই জোর করে আমাকে ঘরের মধ্যে টেনে নিয়ে আসলেন, আবার বলছেন ড্রেস চেঞ্জ করতে, আরেকবার বলছেন শাড়ি পরে আমার বউ হয়ে যেতে। আরে আরে আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে, সবাই শুনে ফেলবে, উল্টো পাল্টা ভাববে। দেখো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আসলে আমি অফিসে বলেছি যে আমি বিবাহিত, আর সেটা শুনে আমার বস আমার স্যালারিও বাড়িয়ে দিয়েছে। আর আজকে হঠাৎ করে উনি আমাকে বলছে যে আমার ওয়াইফকে নিয়ে নাকি আমাকে অফিসে যেতে হবে। এখন যদি বস জানতে পারে যে আমি অবিবাহিত, তাহলে তো উনি আমাকে কাজের থেকেই বার করে দেবে। তুমি প্লিজ এই শাড়িটা পরে রেডি হয়ে নাও। তুমি আমাকে যত টাকা বলবে আমি তোকে তত টাকা দেবো। টাকা? ঠিক আছে, 10,000 টাকা নেবো কিন্তু। মাত্র 10,000-এই ডান? হ্যাঁ হ্যাঁ, 10,000-ই ডান। এনাও এটা ধরো। আজকে বস যদি জেনে যায় চাকরিটা আমার যাবে। এনাও 10,000 টাকা। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে এখনই বেরোতে হবে। চেঞ্জ কোথায় করব? চেঞ্জ আবার কোথায় করবে? এখানেই করবে। তাই নাকি? এই যে মজাটা করলে না, এর জন্য 2,000 টাকা দাও। হ্যাঁ 2,000 টাকা আমাকে দাও। আগে তো নিজেকে বাঁচাই, তারপর দেখছি। এবার বলো, রুমটা কোন দিকে? এই যে সোজা দেখছো, এই সোজা গিয়ে বাদিকের রুমটা। ওকে। মে আই কাম ইন স্যার? রোহন, ইয়েস, কাম ইন। আসো। বসো। স্যার, মিট মাই ওয়াইফ, মিট মাই রিয়েল ওয়াইফ। মাই ওয়াইফ স্যার। তাহলে রাহুল, ইনি তোমার ওয়াইফ? তা ইনি ঘুমটা দিয়ে বসে আছেন কেন? আজকের দিনও তুমি তোমার ওয়াইফকে এতটা শাসনে, এতটা সংস্কারে রেখেছো যে উনি বাইরে কোথাও বেরোলে মাথায় ঘুমটা দিয়ে রাখেন? আরে না না স্যার, এরকম কোনো ব্যাপার না। আসলে ও তো খুব লাজুক, ওই জন্যই ঘুমটাটা দিয়ে বসে আছে। কোনো ব্যাপার না স্যার, আমি ওকে ঘুমটা তুলে দিতে বলছি। কি গো, ঘুমটাটা তোলো। না আমি ঘুমটা তুলতে পারবো না। রাহুল, উনি কি তোমার রিয়েল ওয়াইফ না?